আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। প্রত্যেকটা মানুষের একটা নেশা থাকে। আমার নেশা হচ্ছে আমি পান খাই। কারো জুয়ার নেশা থাকে, কারো খেলাধুলার নেশা থাকে, কারো মদ খাওয়ার নেশা থাকে। মানে মানুষ নেশা ছাড়া মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো এটাই, যে আমি আজকে একটা ভিডিও দিয়েছিলাম আমার এই চ্যানেলে, যে আমার বাবা, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মংলাপুর চাকরি করতো, তিনি জুয়া খেলে অর্থ সম্পদ সবকিছু হারাইছে। ঠিক তখন আজকেই আমার দোকানে এমন একটা ঘটনা ঘটে গেছে, যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। আমার কথা শোনার পরে কিছু সংখ্যক লোক আছে হয়তো কমেন্ট বক্স আমাকে গালিও দিবে, তাতে আমার কিছু আসা যায় না, কিন্তু আমি আসলে বিষয়টা সতর্ক করার জন্য এই ভিডিওটা করা। আমার এক বন্ধু, আমি কাজ করতেছি এখানে মেশিনে বসে, সে মোবাইলটা টিপতে টিপতে আসলো। আসার পরে সেখানে বসলো, আমি ভাবলাম সে মোবাইলে হয়তো গেম টেম খেলছে। তো কিছুক্ষণ পরে সে খুব আফসোস করলো। তো আমি জিজ্ঞাসা করলাম, দোস্ত কি হয়েছে তোর? ও আরে এই একটা গেম খেলতেছি, 1000 টাকা ছিল, এটা হারায় গেছে, আর 100 টাকা আছে। তখন আমি বললাম কি এটা জুয়া? কয় হ্যাঁ। তারপরে সে খেলছে, অনেকক্ষণ খেলতেছে খেলতেছে, পরে খেলতে খেলতে আবার সে কি করলো, হঠাৎ করে এবার আমার দেখাইলো যে দেখো দোস্ত আমি যাক পাইছি। মানে কয়েক সর্বোচ্চ 1 মিনিটের ভিতরে, মানে 1-2 মিনিটের ভিতরে আবার ঘুরে ফিরে 700 টাকা আসলো। এরপর আবারও খেলতেছে খেলতেছে, আবারও আসলো প্রায় 1000 টাকার উপরে। টোটাল এইভাবে 3 ফিরে আস্তে আস্তে তার 2200 টাকা হয়েছে। তখন সে বললো যাক 2200 টাকা পাইলাম। তো সে মহা খুশি। আমি বললাম এটা কতদিন যাবত খেলেন? কয় এটা মাঝে মাঝে খেলি, তবে আমার এতটা অভ্যাস নাই। আমি বললাম যে রাত 12টা বাজে আমি যখন দোকানে কাজ করি, প্রায় সময় এসে আমারে বলো তুমি যে ভাই বিকাশে টাকা আছে কিনা। একদিন আমি তার বিকাশে 400 টাকা দিয়েছি, সে আমাকে নগদ দিয়ে দিয়েছে। তা আমি আর বুঝতে পারিনি সে যে জুয়া খেলে। এখন আজকে জিজ্ঞাসা করলাম, পরে সে স্বীকার দিল যে হ্যাঁ টাকার জন্যই আসছিলাম। তাহলে দেখেন নেশাটা কত বড় খারাপ একটা জিনিস। এখন প্রশ্ন হচ্ছে, এই জুয়া খেলাটা তার যে মানসিক একটা চাপ, মুখের চেহারার দিকে তাকালে বোঝা যায় যে কতটা চাপ সৃষ্টির ভিতরে আছে, কতটা নেশার ভিতরে আছে। সরকার একটা আইন করছে এবার সংসদে জুয়ার বিরুদ্ধে। যদি এটা প্রকৃত অর্থে এই জুয়ার বিরুদ্ধে আইন প্রয়োগ যদি ঠিক মতো না করে, তাহলে এভাবে হাজার হাজার ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। এটাই বাস্তব। এভাবে শত শত ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাবে। দেখুন সে কয়েক সেকেন্ডের ভিতরে 2200 টাকা কামাইলো। আমি সারাদিন দর্জি কাজ করে, নিজে একা কাজ করি, কোনো কারিগর নয়, কোনোদিন 1000, 1200, 1500, আবার এই কাজগুলো কমপ্লিট করতে কোনোদিন দেখা গেছে টোটালি আমার সেদিন কোনো ইনকামই হয় না। এভারেজ সব মিলে মাসে 1030 টাকা, 30,000, 32,000 টাকা ইনকাম হয়। দোকান ভাড়া আছে, খাওয়া দাওয়া আছে, নিজে পান খাই, এটা একটা নেশা। তো সবকিছু মিলাই আমার এই খরচটা হয়। খরচ বরচ বাদ দিয়ে আমার যাই ঠিক, আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে লাভবান। তারপরে আবারও খেলতেছে, বললাম যে আজকে আর খেলার দরকার নেই। ও খেলতেছে, খেলতে খেলতে ওই 2200 টাকা থেকে 1200 টাকা শেষ। তার মানে রইল কি 1000 টাকা। তো তার আগের 1000 টাকা পাইলো, আর এখানে 2200 টাকা পাওয়ার পরে এখান থেকে আরো 2600 টাকা পাইছে, এখান থেকে আরো 1600 টাকা চলে গেল। রইল কত? 1000। আগের 1000, 2000 টাকা। মানে 1000 টাকা তো পুঁজি ছিল, আর 1000 টাকা তার লাভ হয়েছে। এইভাবে সময়ের ভিতরে সে ইনকাম করে ফেললো কত টাকা? 2600 টাকা ইনকাম করলো, 1600 টাকা চলে গেল। মানে অল্প সময়ে দ্রুত ইনকাম, এই চিন্তা ভাবনা করে এইভাবে শত শত ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। তাই এই জন্য বলবো যে ভাই এই জুয়া খেলাটা বাদ দেন। জুয়া খেলা বাদ দিয়ে কর্ম করেন, সৎকর্ম করেন, ইনকাম কম হোক, মানসিকভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে নেশার কথা বললাম, আমারও পান খাওয়ার নেশা আছে। পান একটা রোমান্টিক খাবার, এটা সব জায়গায় খাওয়া যায়। অনেকে সিগারেট লুকিয়ে খায়, সব জায়গায় খাইতে পারে না। তো এই জুয়ার নেশা
জুয়ার কারণে, অনলাইন জুয়ার কারণে এই দেশে হাজার হাজার ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। তো সরকার যে আইনটা করতেছে, সেই আইনটা যদি সঠিকভাবে প্রয়োগ করে, তাহলে এই দেশের শত শত ফ্যামিলি, আমি মনে করব, এই জুয়ার হাত থেকে রক্ষা পাবে। আর না হলে অনেকটা ধ্বংস হয়ে যাবে। তো কথাগুলো এর জন্য বললাম যে আজকে আমি ভিডিওটা দিলাম, অথচ আজকে আমার দোকানে এই ঘটনাটা, মানে আমি অবাক হয়ে গেলাম। আমি কতক্ষণ হাসলাম নিজে নিজে, যে আমি আমার এই চ্যানেলে এই ব্যাপারে একটা কথা বললাম, একটা লং ভিডিও দিলাম, অথচ আজকে আমার সামনে এরকম একটা ঘটনা। এবং সে কি পরিমাণ নেশায় থাকে। সে রাতের 12টা বাজে, 1টা বাজে যখন আমি কাজ করি, প্রায় সময় এসে আমার জিজ্ঞাসা, 3 দিন জিজ্ঞাসা করছে যে তোমার কাছে টাকা আছে কিনা। আমি তো তখন বুঝি নাই, ভাবলাম হয়তো কোনো বিপদ বা কোনো সমস্যা, এই জন্য টাকা চাচ্ছে, বিকাশে টাকা দেওয়ার জন্য, বিকাশ থেকে বিকাশে ট্রান্সফার করার জন্য। কিন্তু আজকে পরিষ্কার হইলাম। তাহলে দেখেন নেশাটা কতটা খারাপ। এবং তার পরিবার পরিজন এখানে আছে, অথচ সে ঘরে গিয়ে খেলে না পরিবারের ভয়ে, বউ কিছু বলবে বা এটা নিয়ে খোঁচাখুচি করবে। কেন এই ধরনের অশান্তি কেন সৃষ্টি করবেন? আর এইভাবে অল্প পুঁজিতে অল্প সময়ে সফলতা যারা লাভ করে, তারা কখনোই টিকে থাকতে পারে না, তাদের ধ্বংস অনিবার্য। তাই যারা জুয়া খেলতেছেন তাদেরকে বলবো যে ভাই এই হাল ছেড়ে দেন, এটা কখনোই ভালো না। মানসিক সমস্যা, ঘুমের সমস্যা, শরীরের সমস্যা, অর্থনৈতিক সমস্যা। আর অনলাইন জুয়া এমন একটা প্ল্যাটফর্ম, এখানে প্রথম ঢুকলে প্রথম আপনাকে এমন লাভ দেখাবে, আপনি তো মনে করেন অবাক হয়ে যাবেন, আরো খেলতে ইচ্ছা করবো, আরো খেলতে ইচ্ছা করবো। কিন্তু পরবর্তীতে যখন ওই সফটওয়্যার ভিতরে আপনি বারবার খেলবেন, তখন তারা শুধু আপনার কাছে নিতে থাকবো, কিচ্ছু বলার নাই, আপনাদের নেশায় ঢুকাই গেছেন। তো সুতরাং এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর সবশেষ কথা হচ্ছে, আমার চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। যদি আপনারা সবাই সাবস্ক্রাইব করেন, তাহলে অনেক বড় হবে, আমার স্বপ্নটা পূরণ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।